পশ্চিমবঙ্গ ভোটের রেজাল্ট, বিধানসভা অনুযায়ী রেজাল্ট, কোন প্রার্থী কত ভোট পেল, কে এগিয়ে, নিজের স্মার্টফোন দিয়ে কিভাবে নিজেই দেখবেন ওয়েবসাইট মারফত, কোনো নিউজ চ্যানেল ছাড়া। দেখুন, আপনারা যখন নিউজ চ্যানেলে দেখছেন সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে না, কতগুলো সিট রয়েছে, কতগুলো সিটে কোন দল এগিয়ে এটাই দেখতে পাচ্ছেন। আর যেগুলো হাই ভোল্টেজ কেন্দ্র, সেই হাই ভোল্টেজ কেন্দ্রগুলো দেখতে পাচ্ছেন কে এগিয়ে কে পিছিয়ে। তবে এক্ষেত্রে আপনার যে নিজের বিধানসভা এলাকা রয়েছে, সেই নিজের বিধানসভা এলাকা যে রেজাল্ট বা কোন প্রার্থী কত ভোট পেল বা কে এগিয়ে, এটা দেখতে পাচ্ছেন না। নিউজ চ্যানেলে ট্রেন্ডিং যেগুলো রয়েছে বা হাই ভোল্টেজ কেন্দ্র যেগুলো রয়েছে সেগুলোই বারবার দেখায়, যাতে বিধানসভা ভিত্তিক আপনার এলাকার কোন দল, আপনার যে এলাকার প্রার্থী রয়েছে কত ভোট পেল, এগিয়ে রয়েছে না পিছিয়ে রয়েছে, তা জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। এটা মোবাইল এমনকি কম্পিউটারও দেখতে পারেন, তবে আমি আপনাদের সুবিধার্থে কম্পিউটারেই করে দেখিয়েছি। এটা আপনারা মোবাইলেও একই পদ্ধতিতে করতে পারেন। প্রথমে আপনি আপনার ফোনের অথবা ডেস্কটপে গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে লিখবেন ইসিআই রেজাল্ট। দেখুন, আমি গুগলে চলে এসেছি। গুগলে এসে এখানে লিখছি ইসিআই রেজাল্ট। তারপর ইসিআই রেজাল্ট এই লেখাটিতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই চলে আসবে পরবর্তী পেজটি, যেখানে লেখা থাকবে results.eci.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনি দেখতে পাবেন পরবর্তী পেজটি, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটটি। এই যে এখনই চলে আসবে সেই অফিসিয়াল ওয়েবসাইটটি। দেখুন, এখানে সেই অফিসিয়াল ওয়েবসাইটটি চলে এসেছে। এখানেই আপনি রেজাল্ট দেখতে পাবেন। তবে এখানে আসাম, কেরালা, পদুচেরি, তামিলনাড়ু আর ওয়েস্ট বেঙ্গল 5টি রাজ্যের ফলাফল আজকে। শেষের দিকে দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি। দেখুন, এখানে লেখা রয়েছে, তারপরে ক্যান্ডিডেট পার্টি অনুযায়ী লেখা রয়েছে, তারপরে লিডিং আর ওন যেহেতু এখনো কেউ হয়নি অর্থাৎ জিতেনি, তাই এখন 0 দেখাচ্ছে। এখানে বিজেপি, এআইটিসি, বিজিপিএম ইত্যাদি দেখা যাচ্ছে। তবে ওয়েস্ট বেঙ্গল এই যে ডিটেলস, নিচে দেখুন ডিটেলস অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। ওয়েস্ট বেঙ্গলে দেখুন, এখানে ক্লিক করতেই চলে এলো পরবর্তী পেজটি। এখানে বিজেপি দেখুন 54 দেখা যাচ্ছে এই মুহূর্তে। পরবর্তীতে সব সময় আপডেট হচ্ছে, যখন আপনি দেখবেন তখন হয়তো পাল্টে যাবে এটি। দেখুন এআইটিসি, তারপরে বিজিপিএম, আর নিচে দেখুন পার্টি কতগুলো লিড নিয়েছে, কতগুলো গন্তি হয়েছে, আর কতগুলোতে এগিয়ে রয়েছে। নিচে টোটালটাও রয়েছে যে কতগুলো গন্তি হলো আর কতগুলো এগিয়ে রয়েছে, এগুলো দেখতে পাবেন। ডান সাইডেই দেখুন আপনি ম্যাপস দেখতে পাবেন। তারপরে দেখুন এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে লেখা রয়েছে কনস্টিটিউয়েন্সি ওয়াইজ রেজাল্ট, অর্থাৎ বিধানসভা ভিত্তিক রেজাল্ট। এই যে সিলেক্ট কনস্টিটিউয়েন্সি যে লেখাটি রয়েছে, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার বিধানসভাটি। দেখুন, এখান থেকে আমি একটি বিধানসভা ক্ষেত্র নির্বাচন করে নিচ্ছি। আপনি খুঁজে দেখে নেবেন এ বি সি ডি অনুযায়ী বিধানসভা সাজানো রয়েছে। যদি বান্দোয়ান বিধানসভা হয় সেক্ষেত্রে বিয়ে পাবেন, বা বিয়ে যতগুলো বিধানসভা রয়েছে সেই বিয়ের কাছেই পাবেন। তারপর সি যেগুলো বিধানসভা রয়েছে নাম, সেগুলো সেই সি এর কাছে পাবেন। এইভাবে বিধানসভাগুলো সাজানো রয়েছে। আপনি আপনার বিধানসভাটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিতেই এখানে দেখতে পাবেন ওই বিধানসভায় যতগুলো ক্যান্ডিডেট রয়েছে তাদের কে কত ভোট পেয়েছে আর কত রাউন্ড গণনা হলো। দেখুন, এখনো পর্যন্ত যখন আমি হয়তো ভিডিওটি করছি, এখনো এই জায়গাতে এক রাউন্ডও গোনা হয়নি, তাই 0 দেখাচ্ছে সবাই। তবে সব সময় আপডেট হচ্ছে। আপনি ভিডিও দেখার পর দেখবেন, তখন দেখবেন আপডেট হয়ে গিয়েছে। প্রথমে নাম অনুযায়ী আপনারা যেমন ভাবে ক্যান্ডিডেট ছিল ভোটের সময়, সেভাবেই ক্যান্ডিডেট সাজানো রয়েছে। যতগুলো ক্যান্ডিডেট রয়েছে সবারই নাম দেখতে পাবেন, আর আপনার এলাকার যে ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটটি আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। আর যে ক্যান্ডিডেট এগিয়ে থাকবে বা কতগুলো ভোট পেয়েছেন দেখতে পাবেন এখান থেকেই। তবে যদি আপনি একটু বেঁকে যান, বেঁকে গিয়ে যে প্রত্যেকটা বিধানসভার আমি দেখবো, সেক্ষেত্রে কিভাবে দেখবেন, তার আগে দেখুন পার্টি ওয়াইজ রেজাল্টও দেখতে পারেন, পার্টি ওয়াইজ ভোট শেয়ার এটাও আপনি দেখতে পারেন। তারপরে নিচেই দেখুন অল কনস্টিটিউয়েন্সি এট এ গ্ল্যান্স, অর্থাৎ যতগুলো বিধানসভা রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত বিধানসভার আপনি এখান থেকে দেখতে পাবেন রেজাল্ট। তাই এই জায়গাটাতে ক্লিক করলে পরে আপনি এইভাবে দেখতে পাবেন। দেখুন, এখানে প্রথমেই রয়েছে কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ প্রথমের দিকেই রয়েছে বিধানসভা ক্ষেত্র। বিধানসভার নামগুলো বাম দিকে রয়েছে। তারপরে রয়েছে কনস্ট্যান্ট নম্বর। দেখুন, এখানে লেখা দেখা যাচ্ছে 12, 102 জন বিধানসভা এলাকায় যেরকম দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন
তারপরে লিডিং ক্যান্ডিডেট, যে কোন ক্যান্ডিডেট লিডিং এ রয়েছে সেটা দেখতে পাবেন। বাম দিকে দেখুন এইভাবেই যে বিধানসভা এলাকা সেই নামগুলো রয়েছে। তারপরে আপনার বিধানসভা না খুঁজে পেলে এই যে এখানে 1 2 3 4 5 9 15 এরকম দেখা যাচ্ছে, সেগুলোতে ক্লিক করে আপনি এগিয়ে গিয়ে আপনার বিধানসভা দেখতে পারবেন। এখানে লিডিং ক্যান্ডিডেট যিনি রয়েছেন সেটা দেখতে পাবেন এই ঘরটাতে। তারপরে যে ঘরটি রয়েছে সেই ঘরটিতে কোন পার্টি ট্রোলে রয়েছে সেটা দেখতে পাবেন। দেখুন তার আগে এই যে লিডিং পার্টি, লিডিং কোন পার্টি লিডিং রয়েছে সেটি এই যে এই ঘরটাতে দেখতে পাবেন। আসানসোল দক্ষিণ বিধানসভায় যেমন দেখুন এখানে ভারতীয় জনতা পার্টি দেখতে পাচ্ছেন, এইগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। তবে এক্ষেত্রে লিডিং পার্টির যে অপশনটি রয়েছে এখান থেকে এই যে একটি আই অপশন রয়েছে এই জায়গাতে ক্লিক করলে পরে আপনি লিডিং ইন, অন ইন, ট্রেলিং ইন এগুলো দেখতে পাবেন। তারপরেই দেখুন রয়েছে ট্রেলিং ক্যান্ডিডেট, এখান থেকে আপনি ট্রেলিং ক্যান্ডিডেট অর্থাৎ যিনি পিছিয়ে রয়েছেন তিনাকে দেখতে পাবেন। তারপরের অপশনে দেখতে পাবেন ট্রেলিং ক্যান্ডিডেটের যে ওই জায়গাটা রয়েছে, তারপরে ট্রেলিং পার্টি, যে কোন পার্টি ট্রেলিং এ অর্থাৎ পিছিয়ে রয়েছে কোন বিধানসভা এলাকায়। দেখুন যেমন এখানে দেখতে পাচ্ছেন আসানসোল দক্ষিণ এর জায়গায় ট্রেলিং পার্টি রয়েছে, তার ওই জায়গাটাতে লেখা আছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। এখানে দেখুন একটি আয় রয়েছে, সেই আয়ে যদি আপনি যান এই আয়ে সেক্ষেত্রে দেখতে পাবেন লিডিং কত, লিডিং অন ইন না ট্রেলিং ইন ইত্যাদি দেখতে পাবেন। তারপরে মার্জিন কত ভোটে এগিয়ে এই যে এই জায়গাটাতে দেখতে পাবেন, কত ভোটে এগিয়ে মার্জিনটি দেখতে পাবেন যে এই জায়গাতে। দেখুন যেমন আসানসোল দক্ষিণ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, তারপরে পাল্টে যাবে এটা। তারপরে রাউন্ড, কত রাউন্ডের গণনা হচ্ছে, কত রাউন্ড গণনা হলো এই সমস্ত কিছু দেখতে পাবেন এখান থেকে। এখনো এগুলো রাউন্ড হয়তো গণনা হয়নি সে কারণে আসেনি, তবে আপনি দেখবেন যে চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। এই যে এই জায়গাটাতে কত রাউন্ড গণনা হবে আর কত রাউন্ড গণনা হলো সেটা দেখতে পাবেন। তারপরেই দেখুন শেষে এখানে যখনই অন হবে অর্থাৎ জয়ী হবে তখন অন লেখা আসবে। তার আগে এখনো যেহেতু কেউ রেজাল্টে জয়ী হয়নি তাই দেখুন এখানে রেজাল্ট ইন প্রোগ্রেস সবকটাই লেখা রয়েছে, আর এটা প্রতি মুহূর্তে আপডেট হতে থাকবে। যদি আপনি শেষের দিকে নিচে যান সেক্ষেত্রে দেখতে পাবেন যে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 পেজে আসতে পারবেন। এভাবে আপনার বিধানসভা এলাকার রেজাল্ট আপনি সঠিক দেখতে পাবেন। তাই এই পদ্ধতি অনুসরণ করে দেখে নিন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।